হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মতো ভালো আছি অনেক। তো চলে এলাম একটা নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হইলো প্রতিবন্ধী জীবন। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি তোমাদের আশায় ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্ট বক্স পড়ে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো শুরু করা যাক। আমি আমার পরিবারের একমাত্র ছেলে এবং আমার দুটো বোন আছে, কিন্তু আমি আমার দুই বোনের নাম হাইড করে রাখলাম, কোনো এক ভিডিওতে বলা যাবে। আমি ছোটবেলা থেকেই প্রতিবন্ধী। আমার জন্য আমার মা বাবা অনেক ধার দেনা হয়ে বর্তমানে ঢাকায় থাকে। তো এখন আমার আব্বু আম্মু আমার দাদির কাছে 12 বছর বয়সে চলে যায় এবং ঢাকায় যেয়ে চাকরি করে বেতন পাওয়ার পরে টাকা পাঠিয়ে আমার দাদার হাতে দেয়। আমার দাদা বাজার করে আনে, আমার দাদি রান্না করে দেয়। তো এভাবে আমার দিন অনেক ভালো চলছিল। একদিন আমার ফোনে কল আসে, ফোন উঠিয়ে দেখি ফুপু। আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছো তুমি? ওই পাশে থেকে বলে ফুপু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? আমি বললাম আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার এতদিন পর মনে পড়লো। তো বললো মনে পড়বে না, কাল যে আমার মেয়ের বিয়ে, এখন তো মনে পড়বেই। আমি বললাম ও এই জন্যই বুঝি মনে পড়ছে। ফুপু বলছে হ্যাঁ, তো তোর যে কালকে আসা লাগবে তোর দাদা দাদির সাথে। আমি বললাম কি বলো, কালকে? কালকে কি আপুর বিয়ে? ফুপু বললো হ্যাঁ, কালকেই তোর আপুর বিয়ে আর তোরা কালকে আসছিস। আমি বললাম কিছু বলা নেই, কোয়া নেই, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেলাইছো আপুর? তোর তো কথা বলা লাগবে না, তোর কালকে আসতে বলছি, আসবি তোর দাদা দাদির সাথে নিয়ে, তুই আসবি কালকে, মনে থাকবে? আমি বললাম হ্যাঁ মনে থাকবে আন্টি। পরে রেখে দিলাম। পরের দিন রেডি হয়ে আমার ফুপুর বাড়ি গেলাম। কিন্তু আমার ফুফাতো বোনের বিয়ে হলো একদম নর্মাল, একদম সাধারণ একটা বিয়ে বাড়ি। তো এটা নিয়ে খুব আফসোস হলো, অনেক কষ্টও লাগলো। যেহেতু আনন্দ করে এলাম, কোনো ধুমধাক্কা অনুষ্ঠান হলো না। পরে কি করার, এখন এক করলে একদম মন মরা হয়ে বসে রয়েছি। পরে আমার আপু ডাক দিল, গেলাম। পরে বলবো তোর ফোনে এমবি আছে? আমি বললাম কেন আপু, এমবি কি করবা? বলতেছে যে আমার দরকার, তোর ফোনে আছে নাকি তাই বল। আমি বললাম আপু আমার ফোনে তো এমবি নাই এবং কি টাকাও নেই। আপু বলছে তোর টাকা মাকা ভরা লাগবে না, আমি কল দিব তুই কথা বলবি, সেজন্য আমি টাকা মাকাও ভরি না এবং কি এমবি ভরি না। তো বলছে যে সমস্যা নেই, দেখি ফ্রি এমবি পাই নাকি। পরে ফ্রি এমবি কিভাবে যেন করলো আমি বুঝলাম না। পরে দেখলাম আমার ফোনে এমবি, নেট মানে নেট। এটা দেখে আমি খুব খুশি হলাম, আমার মন মতন গান সার্চ দিলাম, দেখলাম। তারপরে ফ্রি ফায়ারও খেললাম একটু। হ্যাঁ ফ্রি ফায়ারও খেললাম একটু। পরে হঠাৎ একটা কল এলো, দেখি আব্বু। পরে রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বু। পাশ থেকে বললো ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছো তুমি? আমার ছোটবেলা থেকে আমার আব্বু আব্বুই বলে ডাকে আমাকে। তো এতে অবাক হওয়ার কিছুই নেই। তো আমি বললাম আছি আলহামদুলিল্লাহ আব্বু ভালো। তো আব্বু বললো খাওয়া দাওয়া করছো? আমি বললাম হ্যাঁ আব্বু খাইছি। বললো তো আমি একটা কথা বলার জন্য ফোন দিছি। আমি বললাম কি আব্বু? বললো যে কালকে আমি বাড়ি আসতেছি তোমার নেওয়ার জন্য, বুঝছো? আমি অবাক হয়ে বললাম আব্বু কালকে বাড়ি আসতেছো কিসের জন্য আব্বু? আমার তো নিয়ে যাইতে চাইছিল না। আব্বু বললো যে হেই গাইস, তো ভিডিওর লাস্টে এসে বলে দিই, এতক্ষণ যে ভয়েস শুনলেন আপনারা, এটা আজ থেকে 1 বছর আগে দেওয়া। আর এরকম 1 থেকে 6 পর্ব পর্যন্ত 1 বছর আগে দেওয়া ভয়েস। ইনশাল্লাহ তারপরেতে আবার নতুন করে ভয়েস ওভার করব। এরপরে আর মাত্র 5টি পর্ব আসবে, যেগুলাই ভয়েস দেয়া 1 বছর আগে। আর 5টি পর্ব আছে, ওই 5টি পর্ব শেষ হয়ে গেলে আবার নতুন করে ভয়েস ওভার করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পার্টে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।